বলি কোথায় আমার পিতা পিতা তাই তো পিতা আপনার চরণে তাই তো পিতা এই ত্রিভুবনের সব দেবতা পূজা হয় তবে এটা স্বর্গ পূজা হয় না মানে স্বর্গে যত দেবতা শীত লেগে যাবে না সব দেবতার আসন আছে আপনার মানে কার্তিক গণেশ যেমন দুটো পুত্র তারা যদি পূজা পায় আমি এই ত্রিভুবনে কেন আমার পূজা হয় না পিতা পিতা কেন বাবা লোকে সন্তান বলে না বাবা এই ত্রিভুবনের লোক আমাকে দারদ কন্যা বলে আমি কি দারদ কন্যা পিতা আসলে কিছু কি কর্ম করতে হবে পিতা কর্মগুলো করলে সর্বধামে করতে হবে অবশ্যই তুমি আমার লাভ করবে তাহলে পিতা আগে আসন পাওয়ার জন্য আমাকে কি করতে হবে পিতা সবাই দেবে পিতা অবশ্যই তাই তো পিতা আমি চললো পদ্মা পূজা চললো তাই তো বাবা রাখাল গো আজ কোন পথে গেলে বাবা গো আমি চাম্পাই নগর চাম্পাই নগর বাবা
সদাগর মশাই, আজ আমার নামের পরিচয় দিয়ে লাগবে না, আমার দেশের পরিচয় দিয়ে লাগবে না। আর যদি আপনি আমার মস্তক দিকে তাকাতে পারেন, তাহলে বুঝতে পারবেন আমি কে। সদাগর মশাই, আজ আমি এসেছি আপনার কারণে। আমার পিতার অর্পণ করা পূজা আছে আপনার হাতে, আপনি আমাকে আপন মনে আপনার কাছ থেকে পূজা নিয়ে যান। আমার কি একটু দিতে পারেন? বেশ, আমি তো এনে পারিনি কন্টেন্ট সেটা তো ধরে রাখলো হ্যাঁ সদাগর মশাই। তাই তো সদাগর মশাই, আপনি আমাকে যেভাবে পুষ্প দেবেন সেভাবেই পুষ্প নিতে পারবো। ধরে যাও, আমি বলে বাসা, আর আমার হাত হবে না। ঠিক আছে, আমি তোমাকে পূজা দেবো। এই নে পূজা। দেশে যাওয়া হলো ভাই, ওরে হ্যান্ডাল মেরেছে আমার, ওই চন্দ্র সদাগর। দেশে দশ মিনিট আমাকে হ্যান্ডাল মেরে দিয়েছেন মাজা ভেঙে। তাই তো দেবার ছিল শিবের সঙ্গে, সেবার লাগলো আপনার সঙ্গে। আর যদি আপনার কাছ থেকে পূজা না নিতে পারি, আমি শিবের বাড়ি কর্তা দেবেন ওই সদাগর মশাই। কখনোই হবে না যে আমি তোমার সদাগর। আমি তোমাকে কখনোই পূজা দেবো না, মনে শাখা নেই। তাই করে মন, আর যদি আমি বেশি পূজা আনতে যাই, ওই চন্দ্র সদাগর তো কখনো আমাকে পুষ্প দেবে না। আমি যাবো ঠাকুরের বেশ ধরে, দেখি চার সদাগর কথা করে আমাকে পুষ্প দেবে।